الله أكبر الله أكبر الله أكبر এই শুনছো? উঠো, আজান হচ্ছে, মসজিদে যাবা। উঠো, উঠো বলছি। হুম, উঠছি। আরে দাঁড়াও না, আর একটু ঘুমাইনি। কি বললে তুমি? আবারও ঘুমাবে? আচ্ছা ঠিক আছে, তুমি আরাম করে ঘুমাও। আমি যাচ্ছি তোমার জন্য পানি আনতে। এক বালতি পানি এনে তোমার মুখের ভিতর আমি ঢেলে দিচ্ছি। আরে আরে দাঁড়াও, উঠছি তো। এই দেখো আমি উঠে গেছি। তোমাকে আর এখন পানি আনতে হবে না। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। তোমার ঘুম কেমন হলো গো, একটু বলো না। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আমার একেবারে সেই রকম একটা ঘুম হয়েছে আজ। আর মজার একটা স্বপ্নও দেখেছি। ইস, তাই বুঝি? আচ্ছা কি স্বপ্ন দেখলে, একটু বলো তো। বলবো, তবে আমার একটা শর্ত আছে। শর্ত? শর্ত আবার কি? শর্ত হলো তোমাকে আমার পাশে একটু বসতে হবে আর আমার চোখের দিকে তাকিয়ে থাকতে হবে। আচ্ছা ঠিক আছে, এই আমি তোমার সামনে বসলাম আর তোমার চোখে চোখও রাখলাম। এবার বলো তো তুমি কি স্বপ্ন দেখেছো? এবার ভালো করে শোনো আমার স্বপ্নের কথা। আমি স্বপ্নে দেখলাম হাফ ডজন পিচ্চি পিচ্চি বাচ্চা আমাকে আব্বু আব্বু আর তোমাকে আম্মু আম্মু বলে ডাকছে। উফ, তুমি না, এবার হয়েছে তোমার দুষ্টুমি। তোমার একটু লজ্জা নেই তাই না? এখন উঠো তো, যাও, ফজরের নামাজ শেষ হয়ে যাবে, তাড়াতাড়ি যাও। ইস, দেখো দেখো, স্বামী একটু পাশে বসেছে বলে কেমন করে তাকে ভাগিয়ে দিচ্ছে। দুষ্ট কোথাকার, তুমি যাবে নাকি তোমার পা ধরে টেনে নিচে ফেলে দেব? যাও বলছি। ওরে বাবা, আমার পাগলি দেখি এখন সত্যি সত্যি রেগে গেছে। এই নাও, আমি উঠে গেলাম। তোমার আর কষ্ট করে আমার পা ধরে টেনে উঠাতে হবে না। এরপর তুহিন অজু করে নামাজের জন্য বের হচ্ছিল, আর তখন হামিদা দরজার সামনে একটু দাঁড়ালো। আমার লক্ষ্মী বউ, আমার জানটা, তুমি সত্যি অনেক ভালো, খুব মিষ্টি। আহারে, আমি সব বুঝেছি, দেরি হয়ে যাচ্ছে, এবার যাও তুমি। প্রতিদিন তুমি এভাবে আমাকে বকাঝকা করে নামাজে পাঠাও, আমার খুব ভালো লাগে। তাই বুঝি? রোজ রোজ তোমাকে আমি এভাবে বকাঝকা করেই উঠাবো? তবুও তুমি একা একা উঠবে না, তাই তো? আসলে তোমার ডাকে আমার ঘুম ভাঙবে, তারপর আমি নামাজ পড়তে যাব, এটা যে আমার কাছে কত ভালো লাগে। আর এই জন্যই আমি কখনোই নিজে নিজে উঠবো না। প্রতিদিন তোমাকে বকে বকে আমাকে ওঠাতে হবে, বুঝলে ম্যাডাম? সত্যি বলছি, তোমাকে নামাজের জন্য রেডি করতে আমারও খুব ভালো লাগে। আমার লক্ষ্মীটি, এই জন্যই তো আমি তোমাকে এত ভালোবাসি। হয়েছে হয়েছে, এবার যাও তো, তাড়াতাড়ি নামাজটা পড়ে আসো। আর আমিও নামাজটা পড়েই তোমার জন্য চা রেডি করছি। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি যাচ্ছি। আল্লাহ হাফেজ। ফি আমানিল্লাহ। এরপর তুহিন মুচকি হেসে দিয়ে নামাজের উদ্দেশ্যে অন্ধকার পথে হেঁটে হেঁটে যাচ্ছিল আর মনে মনে ভাবছিল, হে আল্লাহ, আমি ভেবেই পাই না তুমি কিসের বিনিময়ে আমাকে এমন জীবন সঙ্গিনী দিয়েছো। আমি সারা জীবন ভরে তোমার শুকরিয়া আদায় করলো এর শুকুর শেষ হবে না। হে আল্লাহ, তুমি আমাকে আমার স্ত্রীর সাথে সারা জীবন সুখে দুঃখে একসাথে থাকার তৌফিক দান করো। আল্লাহ, তুমি আমাদের একে অপরের প্রতি মোহাব্বতের হেফাজত করো। এদিকে দরজা আটকে দিয়ে নামাজ পড়তে যায় হামিদা। আর নামাজ শেষ করে জায়নামাজে বসে আল্লাহর কাছে মোনাজাত করতে থাকে। হে আল্লাহ, এই মানুষটার সাথে যেন আমার পুরোটা জীবন শেষ হয়, আর এই মানুষটার সাথেই যেন আমার আখিরাতের জীবন শুরু হয়। আমি বড় ভাগ্যবতী আল্লাহ, তোমার কাছে লক্ষ কোটি শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। হে আল্লাহ, তুমি আমাকে আমার স্বামীর সাথে সারা জীবন সুখে দুঃখে একসাথে থাকার তৌফিক দান করো আল্লাহ। হে আল্লাহ, তুমি আমাদের একে অপরের প্রতি ভালোবাসা বিশ্বাসের হেফাজত করো আল্লাহ, আমিন। সম্মানিত দর্শক, গল্পটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করুন। আর আসুন আমরা সকলে আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ পাক যেন দুনিয়ার প্রতিটি স্বামী স্ত্রীর জীবনকেই এমন ভালোবাসাময়, সৌন্দর্যময়, রোমান্টিকময় করে তোলেন। আমিন।